পীর না ধরলে নাকি বেহেশতে যাওয়া যাবে না, সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না, কথাটা কতটুকু সত্য? এটা শুধু চিটাঙের কথা না বাজি, পুরো দেশে ইল্লা কথা মানুষ কয়, শুধু চিটাঙের কথা না, এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জান্নাতে যাবে না, আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে বায়া হিসাবে পীর লাগে। দেখুন, এটা একেবারে ভিত্তিহীন কথা। কোরআন হাদিসের কোনো কোথাও এর কোনো নাম নিশানা নাই। মনে রাখবেন, হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য আছে, এই পার্থক্যগুলোর ভিতরে প্রধান পার্থক্য হলো তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেবদেবীর আশ্রয় নেয়, তাই না? দেবদেবীর পুজো করে, তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয়, তাই না? ডাইরেক্ট না। তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে, আরেকটার জন্য আরেকজনকে পূজা করে, দুর্গার একটার জন্য পূজা করে, এগুলো সব বিভিন্ন দেবদেবী পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে। মুসলমানদের মূল থিমটাই হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, তোমারই শুধু ইবাদত করি, কোনো দেবদেবীর না, কোনো ভায়ার না, কোনো মিডিয়ার না, কোনো মাধ্যমের না, কোনো পীরের না, সমস্ত ইবাদত শুধু কার? আর তোমার কাছেই শুধু সাহায্য চাই, এটাই তাওহীদ। আর এটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য কোনো মুসলমান, কোনো ভাই আমার, কোনো বোন আমার যেন শিরকে লিপ্ত না হন, ভাইরা আমার। হ্যাঁ, অবশ্যই পীর নাম দেন, অন্য কোনো নাম দেন আপনি, কোন একজন আলিম, কোন একজন মুত্তাকি পরহেজগার বা একাধিক কোন ভালো মানুষ তার সান্নিধ্যে আপনি থাকলেন ভালো হওয়ার জন্য, তার কাছ থেকে গাইডলাইন গ্রহণ করলেন, কোরআন হাদিসের আলোকে যদি তিনি বলেন তাহলে সেগুলো নিলেন, এটা তার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবার জন্য করলেন, এগুলো জায়েজ আছে। বরং শুধু জায়েজ না, এগুলো বরং করা কাম্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সেই হিসাবে আপনি ভালো মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরেজগার মানুষ, তাদের সাথে থাকবেন, ওঠা বসা করবেন, তাদের সান্নিধ্যে দিবেন। কিন্তু ওই যে পীর না ধরলে, ধরাধরি জিনিসটা তো ভাই ভালো জিনিস না, কি বলেন ও বাজি? ধরাধরি কি ভালো জিনিস নাকি? ধরাধরি করা, ধরাধরি কাউকে যদি ধরে, এটা তো নেগেটিভ অর্থে হওয়ার সম্ভাবনা আছে, তাই না? এখন বলছেন পীর না ধরলে বেহেশতে যাওয়া যাবে কিনা? ভাই, কারো ধরাধরি করার দরকার নাই। নেককার মুত্তাকিদের পারলে সোহবত সান্নিধ্যে যাবেন। এছাড়া আল্লাহ জান্নাতকে কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট করে দেন না যে তুমি অমুক হুজুরের পিছে না গেলে, কোনো একটা হুজুর না ধরলে তোমার জান্নাত যাবে না। না, কোনো হুজুরের উপরে আপনাদের জান্নাত ডিপেন্ড করে না। আপনার জান্নাত ডিপেন্ড করে আপনার আমলের উপরে। আলেম ওলামাদের কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান আহরণ করবেন, ভালো মানুষের সান্নিধ্যে যাবেন, সে আলেম না হলেও হতে পারে, কিন্তু সেটার উপরে আপনার জান্নাত একেবারে ঝুলে আছে, ওইটা না হলে আপনি যাবেন না, ব্যাপারটা সেরকম না।